আস্তে করে নাও, আস্তে করে নামো। চলে এসো, গাড়ি আসছে কিন্তু। চলে এসেছি, দেখো আমাদের ন্যানো গাড়িটা কেটে এখান থেকে ট্যুরিস্টদের নিয়ে আসে। কি সুন্দর দেখুন। চলে এসেছি মার্বেল রকের ধারে। আমরা আমাদের ট্যুরে আজকের 12তম দিন। তো আমাদের ট্যুরের 12তম দিনে আমরা চলে এসেছি মধ্যপ্রদেশের সেই বিখ্যাত জায়গা মার্বেল রকের কাছে। দেখুন, দেখুন সেই মার্বেল রক, সেই অসাধারণ সৌন্দর্যমণ্ডিত মার্বেল রক, অসাধারণ। দেখুন, দেখুন মার্বেল রক। মধ্যপ্রদেশে ট্যুরের আমাদের দেখুন সাদা মার্বেল রক, যা পূর্ণিমার চাঁদের আলোতে, দেখুন মাছ ধরছে ওখানে, ওই যে ওখানে মাছ ধরছে, ওই যে মাছ, ওরা লোকাল লোকেরা নামছে, এই যে মাছ ধরছে পূর্ণিমার চাঁদের আলোতে। পূর্ণিমার চাঁদের আলো এই সাদা পাথরের উপরে যখন পতিত হয়, তখন অসাধারণ সৌন্দর্য এই জায়গাকে অসাধারণ রূপ দর্শন করে। দেখুন বাবা, এই মার্বেলের উপর দিয়ে একদম সাদা মার্বেল, অসাধারণ। দেখুন সাদা মার্বেলের উপর দিয়ে অসাধারণ এই সৌন্দর্য আপনারা উপভোগ করুন। দেখুন এই সেই সাদা মার্বেল, যা পূর্ণিমার চাঁদের আলো যখন এর উপরে পড়বে, তখন এইটা ঝকমক করে সৌন্দর্যিত হবে। ভগবানের অপার সৃষ্টি এই মার্বেল রক। দেখুন ঈশ্বরের, দেখুন আমরা চলেছি এই মার্বেল রকের ধার দিয়ে। জলগর্জন, কলকোলাহল মুখরিত। ও অসাধারণ, অসাধারণ সাদা মার্বেল কিছুটা আমরা নিয়েছি এখান থেকে। এখানে একটা গ্লাস ব্রিজ তৈরি হচ্ছে। দেখুন সাদা মার্বেল, এই সেই জায়গা যেখানে দেশ বিদেশ থেকে পর্যটকেরা, কেউ নিচে নামতে দেবে না বলেই এই রেলিংগুলো করেছে। খাড়াই পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি আমরা, খাড়াই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। দেখুন ও অসাধারণ, এত সুন্দরভাবে এত সুন্দরভাবে এই মার্বেল রক। এখানে কোনো রকম রাইডিং হয় না, তার কারণ হচ্ছে এটা খুবই স্রোত, এটাতে কোনো রাইডিং হয় না। এটা ভুল ধারণা, এটা দর্শকদের দেখার জন্যে এইভাবে এটা করেছে। কোনোদিনই এখানে রাইডিং হয় না। যে রাইডিং যেটা হয় সেটা নর্মদা নদীতে, এটাও নর্মদা নদী, কিন্তু এখানে রাইডিং হয় না। অসাধারণ এই জায়গা, অসাধারণ। না 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 না, যায় না। দাঁড়াও, দেখুন একটু দাঁড়াও, একটু আসছে রক, আসছে উঁচু করতে ধরো, আসছে রক, আসছে পাহাড়। হ্যাঁ পাহাড় আসছে, সাদা পাহাড় আসছে। মুখটা একটু কালো কালো। তুমি ওইটার পরে উঠি করো, আসছে। চলো, ভালো হয়েছে। দেখুন দেখুন কি সুন্দর এই মার্বেল রকের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে নামার কোনো রকম পারমিশন নেই, এটা খুবই গভীর। ওখান থেকে উঠে গেছে ভিউ পয়েন্ট, অসাধারণ ভিউ পয়েন্টের সাইড দিয়ে
আমরা সেই মার্বেল রকের ধার দিয়ে যাচ্ছি। ও দেখুন আপনারা, এটা কাটেনি তো এটা? অসাধারণের দৃশ্য, এটা তো জল, নদীটা এর ভেতরে গিয়ে 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 হ্যাঁ অসাধারণ দৃশ্য, এখানে কাটে, অন্য জায়গায় কাটে, কিন্তু এখান থেকে কাটে না। এটা একটা দর্শনের স্থান হয়ে গেছে। অসাধারণ দৃশ্য। অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু এটা প্রকৃতির বুকে এত সুন্দর জায়গা, প্রকৃতির বুকে এত সুন্দর জায়গা, প্রাকৃতিক সৃষ্টি এক সাদা মার্বেলের উপর দিয়ে নর্মদা নদীর প্রভাবিত হয়েছে। এক কথায় এটাকে কি বলা যাবে সেটা বলা খুবই মুশকিল। দেখুন, সাদা মার্বেল পাথরের উপর দিয়ে Actually এখান থেকে নর্মদা দেখতে নদী। পাওয়া দেখুন, যায়। দেখুন এই অসাধারণ দৃশ্য, দেখুন এই অসাধারণ দৃশ্য। আমরা যতটা ক্যামেরায় ধরার ততটা ধরেছি। অসাধারণ এই দৃশ্য, যতটা ক্যামেরায় ধরার সবটাই আমরা ধরেছি। দেখুন, ওই মার্বেল যেগুলো দেখলাম ওগুলো অতীব সাদা, এগুলো একটু কালচে মতন, যেগুলো খুবই অতীব সাদা। চাঁদের আলোতে সেগুলো দিনের আলোর মতো মনে হয়, মানে চাঁদের আলো পড়লে দিনের আলোর মতো মনে হয়। আস্তে আস্তে আমরা উঠে যাব উপরে, বাউদাকে যেতে আসতে বলো। দেখুন, নদীর জল এখানে খুবই দ্রুত বেগে ঝর্ণার আকারে নামছে। স্বাভাবিকভাবে এখানে থাকা, দেখুন নর্মদা নদীর জল কি দ্রুত বেগে পড়ছে। দেখুন, রাতুলের কষ্ট হচ্ছে। 12 দিনের ভ্রমণ, 5,500 কিলোমিটার দৈর্ঘ্য পথ অতিক্রান্তের পর বাড়ি যেতে যেতে প্রায় 6,500 পথ হবে। এই পথের ধকল সহ্য করা সত্যি ওর পক্ষে খুবই কষ্টকর। আমার কিছু কিনতে না, ভিডিও বানাচ্ছে। দেখো, ও শুয়ে আছে। প্রচুর ভারতবর্ষের প্রচুর ওই জন্য আসে না, চলো না না না, বারণ করে দাও। চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, বাড়ির পথে আমরা এবার চলে যাচ্ছি। আর থাকবো না, কিছুক্ষণ পরে আমরা মধ্যপ্রদেশ ত্যাগ করে ছত্তিশগড়ে ঢুকে যাব। মার্বেল রেককে বাই বাই জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। দেখো, মার্বেল রেককে আসছে, মার্বেল রেককে বাই বাই করে আমরা চলে যাচ্ছি আবার আমাদের গন্তব্যে। আসছে তোদের আসছে। সুন্দর ফুল, দেখুন এই বনফুল, কি সুন্দর বনফুল। দেখুন এই সুন্দর বনফুল, বনফুল। মার্বেল রেকের ধারে এই অপূর্ব সুন্দর শোভামণ্ডিত বনফুল দেখুন, অপূর্ব সুন্দর এই বনফুল। সূর্য পাটে বসেছে, আমরা এবার চলে যাচ্ছি ছত্তিশগড়ের দিকে। এবার ছত্তিশগড় থেকে আমরা বেরিয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। এই বনফুল, অপূর্ব শোভাবর্ধিত এই বনফুল দেখছেন আপনারা। এখানে ভিডিওটি সমাপ্ত করলাম।